টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না। হ্যাঁ বাবু, সালমা এসছে। আমি টনির মা। হ্যাঁ বাবু আমার কথা বলেনি। আসো আসো, ঘরে উঠে বসো। তুমি একা একা চলে এসে খুব ভালো করেছো। কি বাবা সালমা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে? হ্যাঁ, আমাদের গ্রামে কাউকে অ্যারেস্ট করতে এসছো নাকি? আর কি মারা, চলো ঘরে চলো। পারফেক্ট। কি আর অভিনয় করতে হবে না, তোমার মুখোশ খুলে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিশ্বাস আর তোকে, তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছিলাম। কষ্ট হচ্ছে? এর থেকেও বেশি কষ্ট ওই সাধারণ মানুষগুলা পেয়েছে। অনেকের মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে। আমি এসব কিচ্ছু জানিনি, আমি কারোর টাকা নিইনি। আবার মিথ্যে কথা। ম্যাডাম ম্যাডাম, মরে যাবে তো। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, তো আবার একটা শয়তানকে। শাহিন, যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত ওকে মারো। ওকে 3rd ডিগ্রি টর্চার করো। ওর মুখ থেকে কিছু বেরোলেই আমাকে ইনফর্ম করবে। ঠিক আছে স্যার। কি হলো মার? আমি পারবো না। কেন পারবি না? তোর ভাই বলে। ম্যাডাম, টনির মা দেখা করতে এসছে। বলো এখন দেখা করা হবে না। খুব কান্নাকাটি করছে। ঠিক আছে, বেশিক্ষণ দেখা করতে দেবে না, জাস্ট 5 মিনিট। ঠিক আছে ম্যাডাম। সত্যি করে বল না বাপ, তুই ওসব কিছু করিসনি তো? তুমি বিশ্বাস করো মা, আমাকে মিথ্যা ফাঁসি হয়েছে। আমি এসব কিচ্ছু করিনি। আর কেউ না জানুক, তুমি তো আমাকে জানো। চলেন চলেন, টাইম শেষ হয়ে গেছে। তুই কেন চিন্তা করিস না বন্ধু, সব ঠিক হয়ে যাবে। হ্যালো স্যার, আপনাদের একজনকে ধরে ফেলেছে। ওকে মুখ খুলেছে? না স্যার, কিন্তু ওকে যেভাবে টর্চার করছে ও মনে হয় সব ভুলেই ফেলবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জায়গা চেঞ্জ করে ফেলেন। ওরা ভুল লোককে ধরেছে, ও আমাদের লোক না। মানে খবরটা দেওয়ার জন্য তোর অ্যাকাউন্টে 1 লাখ টাকা হ্যাঁ স্যার এসেছে। আচ্ছা সালমা, তুমি তো পুলিশ। আমি যদি কোনোদিন কোনো অন্যায় করে ফেলি, তুমি আমার গায়ে হাত তুলবা? হ্যাঁ, তীরে টাঙি পেটাবো। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? বাড়ি যাবে না? যাসি। আমার বিশ্বাস আমার টনি কোনো অন্যায় কাজ করতেই পারে না। সাথী, আমার কোথাও ভুল হচ্ছে না তো? আমার কেন জানি মনে হচ্ছে ও নির্দোষ। ম্যাডাম চলেন। কি ব্যাপার ম্যাডাম, আপনি কান্না করছেন? একটা সত্যি কথা বলবো ম্যাডাম। বল। আপনি আপনার ভালোবাসার চোখ দিয়ে দেখছেন তো, তাই এরকম মনে হচ্ছে, যাতে ওর অবৈধ কাজগুলো সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। তুই ঠিক বলেছিস, আমি ওর ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম, তাই ওর মুখোশের আড়ালে লুকিয়ে থাকো শয়তানটাকে দেখতে পাইনি। ও এতদিন শুধু সালমাকে দেখেছি, এবার একজন পুলিশ অফিসারকে দেখি। বলেছি কালকের মধ্যে আমার একটা গাড়ি দেখানো লাগবে। কালকের মধ্যে? হ্যাঁ, কালকের মধ্যে। ঠিক আছে স্যার, হয়ে যাবে। লে ওষুধটা খেলে। লে ওষুধটা খেলে।
মুখ খুলিছে? না ম্যাডাম, কাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি তো, তার উপর আবার প্রচুর টর্চার করা হয়েছে। তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি? যদি আমাকে মেরেও ফেলো না, তবু আমি শুধু একটা কথাই বলবো, আমি এসবের কিচ্ছু জানিনি। দেখো, আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি। তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছ। আমি তোমাকে কথা দিছি, ফাঁসির হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। কেউ ছিল না, সমস্ত কাজ আমি একাই করতাম। এবার তুমি খুশি তো? নাটক নাটক করছে, নাটক। আবারও স্ক্যাম। মানে এই মেয়েটার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। কখন? এই তো 1 ঘন্টা আগে একটা ওদের নাম্বার থেকে আমার মোবাইলে ফোন এসেছিল। আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল, সব কেড়ে নিয়েছে। হ্যালো, আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠালাম। এই অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা আগে 3 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেলসটা তাড়াতাড়ি পাঠান। ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না। এই যে টনি দেখিয়ে দিচ্ছে সিন। খুব সুন্দর। আজকের নায়িকা হচ্ছে শ্রাবণী এন্ড নায়ক টনি। রেগে গিয়েছে অনেক। এই যে টনি দেখিয়ে দিচ্ছে সিন। খুব সুন্দর। আবারও ডিরেক্টর। সরে এখান থেকে। এটা কি হচ্ছে স্যার? পাশে এভাবে বিরক্ত করলে ক্লাস করা যায়? আপনি কিছু বলতে পারছেন না? আপনি যেহেতু কিছু বলতে পারবেন না, আমি নিজেই চলে যাচ্ছি। তোর কতদিন না আমাকে ধরে দিবি, আমিও তোকে ধরে দেব। এত হাসির কি আছে? এ কি করছো তুমি? সিসি, আমার ভালো প্যান্টটা পরলো কি? এই চল ক্লাসে চল। গাধা কোথাকার। কি রে সালমা, আজকে ঘরে না বসে উপরে বই নিয়ে বসেছি যে? কেন যে উপরে পড়তে বসেছি বস বলছি।